কমলাপুর স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত 150-200 এরকম টাকা চাই, বাট যতটা কমাইতে পারেন কমাবেন আপনাদের সাধ্যের মধ্যে। মানে যার কথা ছিল আজকে নারায়ণগঞ্জ কমিউটারে করে নারায়ণগঞ্জ, বাট আমরা যাচ্ছি আজকে সদরঘাট। আমরা কিন্তু আবার সেই সিএনজি ভাড়া করছি, মানে একের পর এক গাড়ি চেঞ্জ করাই লাগছে। প্রথম ট্রেন দিয়ে আসছি, তারপরে এখন আবার সিএনজি। এখান থেকে কিন্তু মাওয়া যাওয়া যায় সোজা। আমি কিন্তু আজকে প্রথমবার এই সদরঘাটে প্রবেশ করতেছি, এর আগে কখনো সদরঘাটে প্রবেশ করি নাই। তো এই সাইডে অনেক লঞ্চ আছে, লঞ্চ দেখতে পারবেন, মানে বুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে আমরা এখন বর্তমানে আছি। এই যে আমাদের মাঝি আঙ্কেল কিন্তু এখান থেকে নৌকা বইতেছে, আমরা যাচ্ছি সামনে আরেকটা ফেরিঘাটে। ভাই রে ভাই, আজকে আমি প্রথমবারের মতো যাচ্ছি নিজের চোখে দেখতে সদরঘাট। ঢাকা শহরে এসে কতই না শুনেছি সদরঘাটের নাম, তবে আজকে সেটা দেখতে যাচ্ছি। জীবনে অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, বেঁচে থাকলে একদিন অবশ্যই সদরঘাটে যাব এবং ছোটখাটো একটা লঞ্চের ভ্রমণ করব। তবে অবশ্যই হ্যাঁ, যদি এরকম লঞ্চের ট্যুর দিতে চান তাহলে অবশ্যই আসতে হবে নীলসাগর এক্সপ্রেস কিংবা ধূমকেতু এক্সপ্রেস। আর যদি এত সকালে না উঠতে পারেন তাহলে অবশ্যই একতা এক্সপ্রেসে করে সোজা কমলাপুরে চলে আসবেন, যেটা কিনা রাত্রে পঞ্চগড় থেকে ছেড়ে আসে এবং জয়দেবপুর স্টেশনে সকাল 6টা 50 কিংবা একটু লেট করে আসে। যাই হোক, সেই ট্রেনটি ধরে চলে আসতে পারবেন ঢাকা কমলাপুর, আর এরপরেই সোজা একটা রিক্সা নিয়ে চলে আসবেন সোজা সদরঘাট। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আরিয়ান জামিল। রাইট নাও গাইস, আমরা আছি কমলাপুর রেল স্টেশনে, আর এইখান থেকে আসতে যাবো সদরঘাট, যেটাতে আমি কখনো যাই নাই। মানে আমার লাইফে কখনো লঞ্চে উঠি নাই, বাট আজকে একটা ট্রাই করবো লঞ্চে উঠার, মানে দেখি যে উঠতে পারি কিনা। আর সদরঘাটে যাচ্ছি শিমুলের মামাতো বোন, সম্ভবত নাকি মামাতো ভাই হয়, তাদের বাসায়। মানে যার কথা ছিল আজকে নারায়ণগঞ্জ কমিউটারে করে নারায়ণগঞ্জ, বাট আমরা যাচ্ছি আজকে সদরঘাট। ওইখান থেকে আবার ক্যানিগঞ্জ মানে ঢুকবো। মানে ট্রেনে করে গেলেও পারতাম, বাট আমরা বাই রুটে যাচ্ছি আর কি। দেখুন কত সুন্দর একটা ভিউ। ঢাকা শহরের ভিতরে আসলে একটাই সুবিধা, এখানে অটো রিক্সা পাওয়াটা খুব টাফ। আপনারা মানে বেশিরভাগ রিক্সাই পাবেন, এরকম ঝাঁকি ঝুঁকি যাইতে যেতে লাগে, এই জিনিসটা খুব ভালো লাগে। আর আপনারা কমলাপুর স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত 150-200 এরকম টাকা চাই, বাট যতটা কমাইতে পারেন কমাবেন আপনাদের সাধ্যের মধ্যে, মানে আপনার কাছে যত নিতে পারে এরকম। দেখ আমরা 120 টাকাতে যাচ্ছি সদরঘাট, ওইখান থেকে আবার একটা লঞ্চে উঠবো। আরে দেখুন যে ঢাকা শহরটা কতটা সুন্দর, বাড়ি একটু জ্যাম জোট থাকে। লঞ্চে ঘুরে এলো আপনারা কিন্তু ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে এই প্রান্তে আসলে মানে সব জায়গায় গাড়ি যায় এরকম জায়গা হবে, কিংবা ঢাকা সাইদাবাদ গেলে ওইখানে গেলে সব অঞ্চলে গাড়ি পাবেন। কুমিল্লা, ফেনী, আরো অনেক জায়গায় যেতে পারেন। এই জায়গাটা জোস, দুই সাইডে গাছ, সরি এক সাইডে মাঝখানে গাছ আর দুই পাশে রাস্তা, এই জিনিসটা খুব পাশে কিন্তু আসলে শাপলা চত্বর, মানে ঢাকা শহরে অনেকেই দেখেন গাড়ি ঘোড়া মানে যার সময় দেখেন, বাট টিভিতেও দেখে থাকেন যে শাপলা চত্বরটা কিন্তু এই সাইডে পড়ছে। আর পাশে বাস ছিল যার জন্য দেখাইতে পারলাম না, ওইখানে মতিঝিল মানে মেট্রো রেলে এখানে শেষ স্টেশন, বাট মেট্রো রেলে উঠা হয়েছে আমার এটাকে। সবচেয়ে বড় একটা বিল্ডিং হচ্ছে যে এটা ওইটা এইটা ওই যে সামনে আর কি, বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং যেটা আর কি, ওটা ওইখানে। বাট আমরা সামনে যে থাকি দেখি কি আছে সামনে আরো। আমরা কিন্তু সেই সদরঘাটের সামনে মানে চলে আসছি, যেহেতু আমার প্রথমবার সদরঘাটে এখানে আসা। আর দেখি কোন লঞ্চ পাই, কোথায় নিয়ে যায় শিমুল আমার, এটার জন্য এখানে আসা। সামনে কিন্তু হচ্ছে লঞ্চ ফেরিঘাট, মানে সদরঘাট যেটারে বল। ভিতরে দেখি এখন, আর প্রচুর পরিমাণে গাড়ি এখানে। দেখ আমি কিন্তু আজকে প্রথমবার এই সদরঘাটে প্রবেশ করতেছি, এর আগে কখনো সদরঘাটে প্রবেশ করি নাই। আর ঢুকতে লাগবে আপনার জনপ্রতি 10 টাকা করে। আমরা ভাবছিলাম হয়তো মাগনা ঢুকতে দিব, কিন্তু সেরকম কোনো কিছুই না, মানে 10 টাকা নিতেছে। আর সামনেই হতেছে সে অনেক জায়গায় যাওয়ার লঞ্চ। দেখ আমরা ভিতরে ঢুকি, তারপর দেখাচ্ছি আপনাদের। এই যে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছেন, কালীগঞ্জ, ঢাকা কালীগঞ্জ ইলিশা,
মানে ভোলার এদিকে যাবে। যাক আমি এই সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, বাট আমি আজকে প্রথমবার এই জায়গায় আসছি, বাট খুব এক্সাইটেড লাগতেছে। এবার আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, হয়তো বা লঞ্চে উঠে একটা জায়গায় যাইমু, মানে ওর খালাতুন নাকি মামাতুন হয়, যাই হোক ওইখানে যাইমু। তো দেন ওনাদের বাসায় ঘুরে টুরে দেন আবার ব্যাক করবো গাজীপুরে। মানে একদিনের ডে ট্যুর হিসাবে এই ট্যুরটা আপনারা দিতে পারেন, যে লঞ্চে উঠা হইব আবার ঘোরাঘুরি করা হইব। জাস্ট একবার দেখুন যে কত পানি। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়েই আমরা একটা রিক্সা নিয়ে নেই। এরপর রিক্সাওয়ালা মামাকে বুঝিয়ে সুঝিয়ে বলি আমরা ঢাকা শহরের কিছু কিছু জায়গা ঘুরবো, কারণ তেমন ভাবে চিনি না। মামাও এক কথাতে রাজি হয়ে গেল। এরপর সদরঘাটে যাওয়ার আগে বেশ কিছু জায়গা ঘুরে দেখি, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাপলা চত্বর, মতিঝিল, আরো বেশ কিছু জায়গা যেগুলো জায়গার আমি ঠিকভাবে নামও জানি না। এরপরে রিক্সাওয়ালা মামাকে বলি ঢাকা শহরের অলিগলি দিয়ে ঢোকান, যেখান দিয়ে আমরা কখনোই যাইনি। তারপর যেই কথা সেই কাজ, রিক্সাওয়ালা মামা তার চলন্ত উড়োজাহাজ নিয়ে ছুটে চলে যায় আমাদের নিয়ে। অল্প কিছু ভাড়াতেই আমাদের অনেকটা ঘুরিয়ে দেখালো। ঘোরাঘুরি শেষ করে ভেবেছিলাম হয়তো লঞ্চে করে যাব বরিশাল, কিন্তু এবার আর যাওয়া হলো না, হাতে বেশি একটা টাইম ছিল না, সেজন্য। যাই হোক, মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য ছোটখাটো একটা নৌকা ভাড়া করেই ঘুরে বেড়ালাম দুপুর অবধি বুড়িগঙ্গা নদীর তীর। মাঝি মামিও ছিল খুব ভালো। এরপর ঘোরাঘুরি শেষ করে সোজা চলে যাই শিমুলের খালাতো বোনের বাসায়। ওইখানে অনেক আড্ডা ছুট্টা দিয়ে আবার বেরিয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে। সো গাইস আমরা কিন্তু এখন আছি বুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে, আর সাইডে ওই সাইডে হচ্ছে কুল, মানে মানে এপার ওপার যেটা বলে আর কি। তো ওই সাইডে অনেক লঞ্চ আছে, মানে এখান থেকে লঞ্চ দেখতে পারবেন। মানে বুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে আমরা এখন বর্তমানে আছি। এই যে আমাদের মাঝি আঙ্কেল কিন্তু এখান থেকে নৌকা বইতেছে, আমরা যাচ্ছি সামনে আরেকটা ফেরিঘাটে। আর এখানে আসলে প্রচুর পরিমাণে আপনি লঞ্চ পাবেন, মানে ঢাকা থেকে বরিশাল যেতে পারবেন, চাঁদপুর যেতে পারবেন, আরও বিভিন্ন অঞ্চলে যেতে পারবেন। বাট আপনি যদি ঘোরার জন্য চান তো অবশ্যই এইখান থেকে নৌকা ভাড়া করে নিয়ে যেখানে সেখানে যেতে পারবেন। মানে নৌকা ভাড়া করে 200, 300, 250 আপনার কাছে যে যত নিতে পারে এরকম। যে আমার দুই পাশ দিয়ে কিন্তু দুইটা লঞ্চ যেতেছে, এই যে একটা বড় লঞ্চ আর সামনে ওই যে আরো একটা লঞ্চ। যাই হোক আমি জানি না, কিন্তু লঞ্চ দিয়ে ঘুরতে আসছে, মানে নদীতে ঘুরতে আসলে এরকম অনেক বড় বড় লঞ্চ দেখতে পারবেন। বাট আমরা সেরকম বড় পরিমাণের লঞ্চ দেখতে পারতেছি, বাট ওইখান দিয়ে একটা ছোট লঞ্চ চাইতেছে, আপনারা দেখতে পারতেছেন কি জানি না সঠিক, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, অনেকখানি ঘোরাঘুরির পরে এবার চলে আসলাম মাওয়া হাইওয়েতে। এইখান থেকে আমাদের সিএনজি নিয়ে চলে যেতে হবে আবারও সেই সদরঘাটের পাশে। শিমুলের খালাতো বোনের বাসায় ঘোরাঘুরি করে আবার ছুটে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমরা কিন্তু আবার সেই সিএনজি ভাড়া করছি, মানে একের পর এক গাড়ি খেলে চেঞ্জ করাই লাগছে। প্রথম ট্রেন দিয়ে আসছি, তারপরে এখন আবার সিএনজি। এখান থেকে কিন্তু মাওয়া যাওয়া যায়, শুধু কখনো যায় নাই, বাট দেখা আসতো মাওয়া। মানে এখান থেকে নাকি পদ্মা সেতু মাওয়া যাওয়া যায়, আর রাস্তাঘাটগুলো কিন্তু সেই সুন্দর, মানে অস্থির লেভেল একটা। মানে সেই চিল হইতেছে, অস্থির লেভেলের একটা চিল। খাইতে চাইছিলাম না, বাট এখানে আসা লাগলো। মানে ভাবছিলাম যে দেখার মতো তেমন কিছু নাই, বাট এই অনেক কিছু আছে। প্রচুর পরিমাণে মানে বাতাস লাগতেছে এখন। আর সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখাবো। সেই পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী, নিচে হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর পাশ দিয়ে কিন্তু অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, আবার লঞ্চ যাচ্ছে এদিকে সেদিকে, মানে এক এক লঞ্চ এক এক গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা কিন্তু আবার সেই বাড়ি ছেলে বাড়িতেই ফিরতেছি, মানে ঘোরাঘুরি করে টুকটাক। আজকে ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজগুলো অবশ্যই ফলো করে দিবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।